ভাষার দাবিতে অকুতোভয় বাঙালির সহোদর সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকদের মতো অগণিত ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে 21শে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। 1952 সালের এই দিনে শহীদদের শানিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা। আত্মমর্যাদায় সমুন্নত এক মহান জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর অন্তহীন প্রেরণার নাম 21শে ফেব্রুয়ারি। বিস্তারিত রিপোর্টে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেদিনও শীতের শেষে কৃষ্ণচূড়ারা ছড়িয়েছিল পথে পথে। ফাগুনের আগুন রাঙা রং, বাতাসে নতুনের আগমনের ঘ্রাণ। এরই মাঝে একদল তরুণের দৃপ্ত পদচারণায় মুখর হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাদের কণ্ঠে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানের মধ্য দিয়ে জীবন বাজি রাখা উচ্চারণ। মায়ের ভাষায় কথা বলার ন্যায্য দাবি মেনে নেয়নি তৎকালীন শাসক গোষ্ঠী। অতর্কিতে গর্জে ওঠা অস্ত্রে দিনের আলোতে রাজপথে লুটিয়ে পড়েন রফিক, শফিক, সালাম, বরকত সহ নাম না জানা অনেকে। তাদের রক্তের বিনিময়ে তৈরি হয় নতুন এক ইতিহাস, 21। 1947 সালে নতুন রাষ্ট্র পাকিস্তানের জন্মের পরই আসে উর্দু আবার বাংলা ভাষার বিতর্ক। বহু জাতি নিয়ে গড়ে ওঠা পাকিস্তানের 56% মানুষের ভাষা বাংলা হলেও 6% ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করার পায়তারা করে শাসক গোষ্ঠী। বাঙালি প্রথম ক্ষোভে ফেটে পড়ে 1948 সালের 21শে মার্চ ঢাকায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর বক্তব্য ঘিরে। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র ভাষা, এমন মন্তব্যে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 3 বছর ধরে চলা এই আন্দোলন বেগবান হতে 52 সালের 21শে ফেব্রুয়ারিতে সন্তানের রঙে রঞ্জিত হয় বাংলার মাটি। 47 বছর পরে ভাষার প্রতি আত্মত্যাগকে সম্মান জানিয়ে ইউনেস্কো 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বাংলা ভাষা শুধু কিছু অক্ষর আর শব্দ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মায়ের ভাষায় উচ্চারণের আবেগ আর বিসর্জনের রক্ত। মায়ের ভাষার সম্মানের জন্য যে অগ্রজরা ইতিহাস তৈরি গেছেন, তাদের জন্য আমরা প্রতি বছর গাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।